আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদী হাসান। আপনাদের সবাইকে আজকের আয়োজনে স্বাগতম। আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে, কেননা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমার সাথে আছে আইএলটিএস ট্রেনার সাইমন ভাই। তো ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, আপনি পূর্ব আগে থেকে জানেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। তো মূলত আমি গতকালকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা আজকে পিটি নিয়ে প্রি ক্লাস করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের পিটি এর প্রি ক্লাস হয়ে গেছে। তো এক্ষেত্রে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো যে আইএলটিএস এর বিকল্প হিসেবে পিটি কেমন গুরুত্বপূর্ণ। যে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আইএলটিএস দেওয়ার মাধ্যমে যেভাবে ভিসা রেশিও ভালো পাওয়া যেত, তো পিটি দেওয়ার মাধ্যমে কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণভাবে ভিসা ভিসা রেশিও ভালো হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনি পিটি সম্পর্কে যদি একটু ধারণা দেন যে আইএলটিএস এর বিকল্প হিসেবে পিটি কেমন হবে। আইএলটিএস এর বিকল্প হিসাবে পিটি এখন বর্তমানে খুবই ভালো একটা অপশন। কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ইস্যুর কারণে আইএলটিএস পরীক্ষাটা বাংলাদেশে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি আইএলটিএস তো আগে থেকেও একটু কঠিন, যার কারণে যারা আমাদের বাংলা ভার্সনের স্টুডেন্টরা বা যাদের বেসিকটা একটু দুর্বল, তারা আইএলটিএস প্রিপারেশনটা নিতে গেলে অনেকটা সময় লেগে যায়। 6 মাস, কারোর ক্ষেত্রে হচ্ছে 1 বছরের মতো সময় লেগে যায় যারা একটু দুর্বল। তো ইন দ্যাট কেস তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে পিটি এক্সামটা দেয়া। এটা প্রায় আইএলটিএস এর সমমর্যাদাপূর্ণ। আইএলটিএস দিয়ে যেসব দেশে যাওয়া যায় অলমোস্ট সবগুলো দেশে এখন পিটি দিয়ে যাওয়া যাচ্ছে, বলতে গেলে এটা কাইন্ড অফ আইএলটিএস এর সম লেভেলে চলে আসছে অলমোস্ট। তো এই ক্ষেত্রে পিটিটার সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে অল্প সময়ের ভিতরে রেজাল্টটা পাওয়া যাচ্ছে। এটা একটা বড় জিনিস। আর হচ্ছে যে তো পরীক্ষার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আইএলটিএস এর তো রেজিস্ট্রেশন প্রায় অনেক মিনিমাম 1 মাসের মতো লাগে, বা তারও আগে রেজিস্ট্রেশন করতে হয়। পিটি সম্পর্কে তো আমাদেরকে যদি একটু বলেন যে পিটি রেজিস্ট্রেশনটা কতদিন পূর্বেই করতে হয়, ইভেন পরীক্ষার কয়দিনে সম্পন্ন করতে হয়, ইভেন কয়দিন পরে রেজাল্ট আসে, এই তিনটা বিষয় যদি একটু বলতেন। আচ্ছা, তো পিটি এক্সামটা হচ্ছে এক্সামের 24 ঘন্টা আগেই রেজিস্ট্রেশন করা যায়, যে জায়গাতে আইএলটিএস এর রেজিস্ট্রেশনটা আরো আগে করা লাগে। মাঝে মধ্যে হচ্ছে সিট থাকা সাপেক্ষে আইএলটিএস এর পরীক্ষার রেজিস্ট্রেশন দেখা যায় যে 1 মাস আগেও করা লাগতে পারে। সো ওই জায়গাতে পিটি এক্সামটা রেজিস্ট্রেশন প্রায় 24 ঘন্টা আগে করলেই হয়ে যাচ্ছে, এবং রেজাল্টটা 1-2 দিনের ভিতরেই পাওয়া যায় নর্মালি। তো আইএলটিএস এর যে প্রিপারেশন টাইমটা, এটা অনেকটা ল্যাংদি হয়ে থাকে, 3 মাস 6 মাস, ক্ষেত্র বিশেষে এক তো বছরও যায়। পিটি পরীক্ষার যে প্রস্তুতিটা, পূর্ব প্রস্তুতি হিসেবে আইএলটিএস তো আমরা অনেক সময় দেখি যে অনেকে 6 মাস প্রস্তুতি নেয় বা 1 বছর প্রস্তুতি নেয়, তারপরে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সে সংকোচ নিজেকে বোধ করে। সংকট বা ভয়ভীতি করে আর কি। এখন পিটি এর ক্ষেত্রে কি কোনো ধরনের সাজেশন আছে কিনা যে কতদিনের মধ্যে প্রস্তুতিটা নিলে, যদি প্রপার গাইডলাইন পাওয়ার পরে যদি প্রস্তুতি নেয়, তাহলে পরীক্ষাটা দিতে পারবে কতদিনে? পিটিটা একটু সহজ তুলনামূলকভাবে, এবং এটা যদি প্রপার গাইডলাইনের ভিতর প্রিপারেশনটা নেয়, তাহলে 1.5 থেকে 2 মাস হচ্ছে গুড এনাফ। যদি কেউ হচ্ছে 1.5 থেকে 2 মাস ঠিকভাবে প্রিপারেশন নেয় একটা ভালো গাইডলাইনের মধ্যে, সে 1.5-2 মাসের ভিতরে মোটামুটি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবে এবং পরীক্ষাটা দিতে পারবে। বেসিকের ক্ষেত্রে কেমন গুরুত্ব দিতে হবে, যে আমি যদি পিটির প্রস্তুতি শুরু করি তাহলে তার পূর্বে তার কি কি ধরনের বেসিক জানতে হবে? আচ্ছা, তো পিটির ক্ষেত্রে বেসিক যে খুব বেশি জানা লাগবে ব্যাপারটা ওইরকম না। মানে মোটামুটি যদি ইংলিশে পড়ে রিডিং করে বুঝতে পারে, তারপর দিয়ে হচ্ছে হালকা পাতলা কথাবার্তা বলতে পারে, মোটামুটি যদি আগে কোথাও থেকে একটি স্পোকেনের কোর্স করা থাকে, তাহলে এটা এনাফ। মোটামুটি হচ্ছে যদি সেন্টেন্স বানাতে পারে, সেন্টেন্স পড়তে পারে, মোটামুটি সেন্টেন্স বুঝতে পারে, তাহলে হচ্ছে পিটি প্রিপারেশন নিয়ে মোটামুটি একটা স্কোর তুলে ফেলা সম্ভব। তো আজকে তো হচ্ছে আমাদের সৌজন্যমূলক এই যে আয়োজনটা, তো আমরা তো আজকে ডিপলি আলোচনা করতে যাচ্ছি না। তো মূলত আমি যে আমার সেন্টারের মধ্যে আগে তো স্পোকেন এবং আইএলটিএস নিয়ে কাজ করতাম, এখন আইএলটিএস এর ব্যাপারে পোলাপান বিমুখ হয়ে যাচ্ছে, যেহেতু একটা লং প্রসেস। কিন্তু আবার দেখা গেছে যে বাংলাদেশে প্রশ্ন লিক হওয়ার কারণে পরীক্ষার ভেরিয়েশন আসছে যে কম্পিউটার বেস পরীক্ষা দিতে হবে। তারপরে যদিও পিটিও কিন্তু একটা এআই ভিত্তিক পরীক্ষা। তো আমার সেন্টারে যেহেতু আয়োজনটা করতে যাচ্ছি, একজন বেস্ট ট্রেনারও থাকবে, ইভেন আপনি আমার সাথে সাথে কাজ করতেছেন। তো এই ক্ষেত্রে আমার কার্যক্রম নিয়ে কিছু বলেন। আচ্ছা, অবশ্যই আপনার কার্যক্রমটা একদম সময় উপযোগী একটা উদ্যোগ। কারণ যেহেতু হচ্ছে সারা দেশে আইএলটিএস নিয়ে এক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। একে তো হচ্ছে এটা একটু কঠিন পরীক্ষা, তারপর দিয়ে রিসেন্টলি হচ্ছে যে প্রশ্ন লিক হওয়ার কারণে বা একটা সমস্যা হওয়ার কারণে এখন পরীক্ষাটা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। তারপর দিয়ে এখানের ভিতরে আগে অনেকেই হচ্ছে পেপার বেসডের জন্যই আইএলটিএসটা দিত, এখন দেখা যাচ্ছে যে ওই সুযোগটাও থাকতেছে না। তো ওই জায়গাতে হচ্ছে পিটি এটা একটা ভালো বিকল্প। ভালো বিকল্প। আর আপনি একটা সময় উপযোগী একটা উদ্যোগ নিচ্ছেন, এটা আমার কাছে মনে হয়। কারণ এই সময় যদি একজন মানুষ যদি পিটি প্রিপারেশনটা নেয় এই টাইমটাতে, তাহলে এটা তার জন্য ডেফিনেটলি অনেকটা সুবিধাজনক হবে।
তো সুপ্রিয় দর্শক, আসলে আপনারা অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারছেন যে আসলে পিটিটা কত গুরুত্বপূর্ণ। যে আমরা অনেকে আইএলটিএস এর ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার পরেও আমরা একটা সংকোচ ফিল করি যে আসলে আইএলটিএস পরীক্ষা দিতে পারবো কিনা। কারণ হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিতে হলে বর্তমানে কিন্তু 30,000 টাকার মতো একটা ভালো মানের একটা অ্যামাউন্ট লাগে। তো মূলত পিটিওটা দেওয়ার জন্য যারা ইন্টার পাস করে বা ডিপ্লোমা কমপ্লিট করে বা অনার্স কমপ্লিট করে, তো তাদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন থাকবে। আমি যেহেতু এই আয়োজনটা করছি, তো আমার আয়োজনের একটাই উদ্দেশ্য আপনাদেরকে সফল করানো। এখানে মূলত আমি নিজেও কাজ করতেছি, পরিশ্রম করতেছি। আমার এখানে বেস্ট ট্রেনার দ্বারাই আমি আমার লার্নারদেরকে আমি ট্রেন দিয়ে থাকি। তো আপনারাও অবশ্যই প্রি ক্লাসের ব্যবস্থা আছে, তো প্রি ক্লাস করবেন, এটা উদাত্ত আহ্বান থাকবে। আপনারা ভবিষ্যতে দেখবেন আমার কার্যক্রম আরও অন্য অন্য লেভেলের, এগুলো এখন আমি বলতে চাচ্ছি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সেন্টারে আসার জন্য আহ্বান রইল। তো সবাই ভালো থাকবেন এবং সাইমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনে সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।